গুড মর্নিং এভরিবডি। আজকের আমরা ক্লাস 10-এর নাইট্রোজেন চ্যাপ্টার উপর আলোকপাত করব, আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা দেখো, দেখলে কিন্তু এর মধ্যে এমন কিছু কোশ্চেন পাবে যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট এবং 2026-এ মাধ্যমিকে অবশ্যই এই চ্যাপ্টারকে কোশ্চেন পাবে। 5 থেকে 6টা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা খাতায় লেখার চেষ্টা করো। প্রথম কোশ্চেন নাম্বার 1, নাইট্রোজেন প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক উপাদান নীতি ও সমিত সমীকরণ লেখ। 3 নাম্বার থাকবে রাসায়নিক উপাদানের জন্য 1 নাম্বার, নীতির জন্য 1 নাম্বার, সমিত সমীকরণের জন্য 1 নাম্বার। কোশ্চেন হয়েছে। এবার দেখো রাসায়নিক উপাদান উত্তর কেমন লিখতে হবে। দেখো রাসায়নিক উপাদান, এক, অ্যামোনিয়াম ক্লোরাইড, ব্র্যাকেটে অবশ্যই সংকেত লিখতে হবে NH4Cl। হলো। 2, সোডিয়াম নাইট্রাইট, ব্র্যাকেটে লিখতে হবে NaNO2। ভালো করে দেখো, টয়ের জায়গায় যদি ড হয়ে যায় পরীক্ষায় নাম্বার পাবে না, কারণ সংকেতটাই আলাদা হয়ে যাবে। সেই জন্য টকে ট লিখতে হবে, সোডিয়াম নাইট্রাইট NaNO2। নীতি, এই দুটো লেখার জন্য হাফ করে 1 নীতি। অঙ্কিতা, নীতি লেখা হয়েছে? আগে পর্যন্ত লেখা হয়েছে? নীতি লেখো। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটকে তাদের আণবিক ওজন অনুপাতে মিশ্রিত করে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটকে তাদের আণবিক ওজন অনুপাতে মিশ্রিত করে সতর্কভাবে তাপ দিলে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সমিত সমীকরণ, নীতিটা লিখতে পেরেছ? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটকে তাদের আণবিক ওজন অনুপাতে মিশ্রিত করে সতর্কভাবে তাপ দিয়ে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। অব্র হয়েছে কৃষ্ণেন্দু? রাসায়নিক সমীকরণ NH4Cl যুক্ত NaNO2, তাপ উৎপন্ন হবে NH4NO2 যুক্ত NaCl। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর NH4NO2 যুক্ত, একে তাপ দিলে
উৎপন্ন হবে নাইট্রোজেন যুক্ত জল। নাইট্রোজেন যুক্ত জল, উপরের দিকে তীর চিহ্ন দিয়েছি মানে নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়েছে। দীপিকা তোলা হয়েছে? সুচিস্মিতা, হ্যাঁ তোদের কপাল ভালো, তোদের নামগুলো সবাই ভারতবর্ষে সব শুনবি এই ভিডিও দেখে। সমীকরণ হইল এইখানে একটা জিনিস তোমরা বুঝে নাও, প্রশ্ন আমি আলোচনা করব। এতগুলা বিক্রিয়া আমরা লিখবো কেন? শুধু তো অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে তো পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যেত। সেখানে আমরা কেন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট নেব? শুধু তো অ্যামোনিয়াম নাইট্রাইট নিলে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যেত, যেত তো। তবু আমরা কেন করলাম না? অ্যামোনিয়াম নাইট্রাইট যৌগটা খুবই দূষিত, এই যৌগটাই পাওয়া যায় না। আর এটার বিয়োজন এত দ্রুত গতিতে হয় যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তার জন্য অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যাচ্ছে না। এই দুটো মিশ্রণকে নিয়ে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করে তারপর তাপ দেওয়া হয়। তাহলে কোশ্চেন নাম্বার 2 রেখো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা যায় না কেন? নাইট্রোজেন প্রস্তুত করা যায় না কেন? ক্লিয়ার? কোশ্চেনটা শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যায় না কেন? উত্তরটা আমরা কি লিখব? অগ্র প্রশ্নটা হয়েছে, অঙ্কিত হয়েছে। উত্তরটা কি লিখব? অ্যামোনিয়াম নাইট্রাইট খুব দূষিত পদার্থ। অ্যামোনিয়াম নাইট্রাইট খুব দূষিত পদার্থ। অ্যামোনিয়াম নাইট্রাইট খুব দূষিত পদার্থ। এর বিয়োজন এত দ্রুততার সঙ্গে ঘটে। অ্যামোনিয়াম নাইট্রাইট খুব দূষিত পদার্থ। এর বিয়োজন এত দ্রুততার সঙ্গে ঘটে। এর বিয়োজন এত দ্রুততার সঙ্গে ঘটে যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। অঙ্কটা লিখতে পারছিস না? এত এগুলা কইটি। অ্যামোনিয়াম নাইট্রাইট খুব দূষিত পদার্থ। এর বিয়োজন এত দ্রুততার সঙ্গে ঘটে যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তাই অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে এবার উত্তরটা বুঝতে পারছিল? অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা যায় না। কোশ্চেন নাম্বার 3, ওটা কমপ্লিট কর। কোশ্চেন নাম্বার 3, কি ঘটে যখন N2 গ্যাসের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা চালনা করা হলো? চালনা করা
হলো। কি ঘটে যখন নাইট্রোজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা চালনা করা হলো? লিখেছে কোশ্চেনটা? কি ঘটে যখন নাইট্রোজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা চালনা করা হলো? উত্তরে লেখো, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে নাইট্রোজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে নাইট্রোজেন গ্যাসের মধ্যে চালনা করলে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা অবশেষ উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা অবশেষ উৎপন্ন হয়, মানে এই বিক্রিয়াটা 3Mg প্লাস N2 Mg3N2, এইটা তোমাকে লিখতে হবে সাদা অবশেষ। এই বিক্রিয়া লিখতে হবে, লিখতে পারছিস না? সাদা অবশেষ বিক্রিয়াটা 3Mg প্লাস N2 সমান Mg3N2। কোশ্চেন নাম্বার 4, কি ঘটে যখন 1100 ডিগ্রি সি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো? কি ঘটে যখন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো। কৃষ্ণেন্দু হয়েছে? অভ্র? উত্তরটা লেখো, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয় বলে বিক্রিয়া লিখতে হবে CaC2 প্লাস N2 CaNCN প্লাস C। CaC2 প্লাস N2 CaNCN প্লাস C হয়েছে। কোশ্চেন নাম্বার 5, নাইট্রোলিন কি
নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। এর ব্যবহার লেখো। নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। হলো? উত্তরটা কি হবে? ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে। নাইট্রোলিম বলে। ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে। ব্যবহার, ব্যবহার ব্যবহার লেখো। জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। এই 5খানা কোশ্চেন তোমরা রেডি করবে, ভালো করে প্র্যাকটিস করবে। করলে তোমরা নাইট্রোজেনের উপর 1 নাম্বার বলো, 2 নাম্বার বলো, 3 নাম্বারের কোশ্চেন তোমরা সেকেন্ড সামেটিভ টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যাবে। নিজেরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজেরা যেমন শিখবে বন্ধুদের মধ্যে শেয়ারও করবে তোমরা। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে।